من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم إلى الآخر آية وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حتنا دارت دوست خلق آزالبا نستعين خصلتك دیندارا راہی پرخو فستو دزدا در حکمی رهباری بطعنا مالي ورزمي قوتيني کی نداری بدمکل برواجوہتے خود سے تم بے حد مکول আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর লাখ করে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে এশার নামাজের পরে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন সে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সেই রাসূলের উপর দরুদ পড়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমার আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে বুঝতে পারছেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করেছেন বলেন তো সবচাইতে সর্বনিম্ন নিয়ামতটা কি কেউ ভেবে চিন্তা করে বলতে পারবেন বোঝা যায় যে সবগুলোই আমাদের সবচাইতে বড় নিয়ামত তেমন হয় না আচ্ছা সবচাইতে বড় নিয়ামতটা কি সবচাইতে বড় যেটা নিয়ামত সেটা হলো ঈমান কি ঈমান অথবা আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এটা
দুইটা মিলে একটা। এই ইমানের জন্য, এই ইসলামের জন্য, এই মুসলমানের জন্য মানুষরা অনেক কষ্ট করেছে। যেমন দেখেন, আমাদের যতগুলো নবী আছে, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো নবী আসছেন, তাদের একটা দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে পাঠাইছিলেন, তাই না? তো দাওয়াত কাদেরকে দিলেন? যারা কাফির, তাই না? আজকাল আমরা এই কষ্ট কিন্তু আমাদের কি করা লাগছে? ইমানের জন্য কি কোনো কষ্ট করা লাগছে? কি বলেন আপনারা, কি বলেন? কষ্ট করা লাগছে? তাহলে এত বড় একটা আমরা নিয়ামত পেয়েছি, এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে নাকি লাগবে না? আচ্ছা, নবী রাসূল কত কষ্ট করেছেন একটু চিন্তা করে দেখি। আমরা নবী রাসূলের ইতিহাসগুলো আমরা জানি না। নূহ নবী, তাহলে সবচাইতে বড় নিয়ামতটা কি? মাথায় রাখবেন, সবচাইতে বড় নিয়ামত 1 নাম্বার হলো ঈমান। সময় থাকলে 2 নাম্বারও বলব। হযরতে নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছিলেন। কয়শো বছর? প্রতিটা বছরে যদি একটা মানুষ ইসলাম গ্রহণ করত, তাহলে কতজন মানুষ হতো? 950। হযরতে নূহ নবী দীর্ঘ 9.5 বছর পর তিনি দাওয়াত দিলেন। 900 বছর, 950 বছর দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর তিনি বিরক্ত হয়ে গেলেন। মাত্র 40 থেকে 80 জন মানুষ ইসলাম গ্রহণ করলেন। হযরতে নূহ নবী বিরক্ত হয়ে গেলেন, এমন বিরক্ত হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মালিক, আমি আর দাওয়াত দিতে পারতেছি না, আপনি তাদের জন্য কিছু করে। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুই একটি নৌকা বানাও। এই নৌকা বানাবি, নৌকার ভিতর তাদের প্রবেশ করাবি যারা ইসলাম গ্রহণ করেছে, অথবা যারা আমার দিকে মুখাপেক্ষী তাদেরকে তুই প্রবেশ করাবি। আর যারা বিধর্মী, যারা ইসলাম গ্রহণ করে না, তাদেরকে তুই ওই নৌকায় তুলবি না। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল। নূহ নবী এরকম ভাবে নৌকা বানা শুরু করে দেয়। নূহ নবী যখন নৌকা বানায়, তখন মানুষ তিরস্কার করে, এ নূহ, এই বন্যা নাই, কোনো পানি নাই, এমন মৌসুমে তুমি কমান নৌকা বানাইতেছ? নূহ নবী কিছু বলে না। এইরকম ভাবে নূহ নবীর যখন নৌকা বানানো হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসে গেল, সকলেই যারা ইসলাম গ্রহণ করেছিল সকলকে ওই নৌকাতে প্রবেশ করালো। আর যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকে এইরকম ভাবে বাহিরে রাখলেন। আল্লাহ তাআলা এমন একটি প্লাবন বন্যা সৃষ্টি করে দিয়ে দিলেন, যারা বিধর্মী ছিল তাদের ওই বন্যাতেই তারা ইন্তেকাল করেছিল। কে ইন্তেকাল করেছিল? যারা বিধর্মী, কাফির। তাহলে নূহ নবীকে পাঠানো হলো কেন? নূহ নবীকে পাঠানো হয়েছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এ মুসলমান, সময় খুবই সংক্ষিপ্ত। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবীর নাম কি বলেন তো? সকলেই বলেন। এই মুসলমান, আমাদের নবীকে পাঠানো হইল। আমার নবীকে পাঠানোর পর এই পাঠানোর 4টি কাজ ছিল। কয়টি কাজ? হযরত ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার বংশের ভিতর এমন একজন নবী পাঠান
যে নবী এসে যেন চারটি কাজ করে, সেই চারটি কাজ হলো হযরত ইব্রাহিম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বললেন, হে মালিক, ওয়াবআস ফীহিম, তাদের ভিতরে একজনকে পাঠান রাসূল, যিনি এসে চারটি কাজ করবে। কয়টি কাজ? চারটি কাজ করবে। ইয়াতলু আলাইহিম, কোরআন তেলাওয়াত করবে, আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, 4 নাম্বার হলো যারা নাপাকি থাকবে তাদেরকে পবিত্রতা করবে। তাহলে 4 নাম্বার যেটা, যারা নাপাকি অর্থাৎ যারা কাফের তাদেরকে পবিত্র করবে। এই জন্য রাসূলকে পাঠানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মুবারক যখন 40 বছর হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন 40 বছর হয়ে গেল, তখন রাসূল নবুয়ত প্রাপ্ত হয়ে গেল। গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বছর দাওয়াত দিয়েছিলেন। প্রকাশ্যে নাকি গোপনে? গোপনে। 3টি বছর, অর্থাৎ রাসূলের বয়স যখন 43 বছর হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি এখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আয়াত নাযিল হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। যারা হাজীকুন আছেন তারাই জানেন সাফা পাহাড় সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন, হে গোত্রবাসী, আমি যদি তোমাদেরকে একটি কথা বলি, তোমরা কি সেটা বিশ্বাস করবে নাকি? সকলেই বলে উঠল, আপনি তো আলামিন, সাদিকিন, সিদ্দিকিন, আমরা আপনার কথা কেন বিশ্বাস করব না? আমরা তো আপনাকে আল আমিন বলে ডাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমরা শোনো, আমি যদি বলি এই সাফা পাহাড়ের এই পাশে যদি শত্রু বাহিনী আর তোমাদেরকে যদি আক্রমণ করে, তাহলে তোমরা বিশ্বাস করবে? সকলে বলে উঠলে, ইয়া মুহাম্মদ, আমরা অবশ্যই বিশ্বাস করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাহলে তোমরা শোনো, তোমাদেরকে একদল আক্রমণ করার জন্য, অর্থাৎ ফেরেশতারা তোমরা যখন এই দুনিয়া থেকে আখিরাতের দিকে যাবে, তখন তোমাদেরকে একদল দল শাস্তি দিবে। অতএব তোমাদের যে ধারণাটা রয়েছে, তোমাদের এই ধ্যান ধারণাটা না পাক, তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজাকে ছেড়ে দাও। তোমরা যদি মূর্তি পূজাকে ছেড়ে না দাও, তাহলে কিন্তু তোমরাই আগুনে পড়বে। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে চলে গেলেন। পরের দিন থেকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করে দিল, তখন কাফেররা বলে, যাকে দাওয়াত দিতে যায় সেই বলে, হে মুহাম্মদ, তুমি আগে তোমার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও, তারপরে আমাকে দাওয়াত দিতে এসো। আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, তুমি আগে তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও,
আল্লাহ রাসূলের উপর যখন এই আয়াতটা নাযিল হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডাকলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বললেন, হে আলী, আমার যারা নিকটবর্তী আত্মীয় স্বজন আছে তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করো। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিতে গেলেন। এই দাওয়াতটা কিন্তু গোপনে ইসলামের দাওয়াত দিবেন, কিন্তু তাদেরকে খাবারের দাওয়াত দিয়ে দিলেন। এইরকম ভাবে আত্মীয় স্বজন সকলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একত্রিত হয়ে গেল। খাবার দাবার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনদেরকে বললেন, হে আমার নিকটবর্তী আত্মীয় স্বজন, তোমরা শোনো, তোমাদের জন্য আমি যে হাদিয়াটা নিয়ে এসেছি, তোমাদের জন্য যে উপহারটা নিয়ে এসেছি, তোমাদের সামনে যে উপহার উপঢৌকন নিয়ে এসেছি, এই উপহার এই উপঢৌকন আমার পূর্বে আর কেউ নিয়ে আসতে পারেনি। তোমরা যদি এই উপহার উপঢৌকন গ্রহণ করো, তাহলে তোমরাই শোনো, তোমরা একালে শান্তিতে থাকবে, পরকালেও শান্তিতে থাকবে। আর যদি তোমরা এই উপহার গ্রহণ না করো, তাহলে কিন্তু তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। অতএব তোমরা আমাকে আল্লাহর রাসূল হিসাবে স্বীকার করে নাও এবং আল্লাহকে একক হিসাবে স্বীকার করে নাও। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিলেন, তখন নিকটবর্তী আত্মীয় স্বজনের ভিতরে একজনের নাম ছিলেন আবু লাহাব। কি নাম? আবু লাহাব। আবু লাহাব বলে উঠল, তাব্বা লাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি কি আমাদের জন্য কে জন্য একত্রিত করেছিলে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটি সূরা নাযিল করলেন। আল্লাহর কাছে কথা পছন্দ হয় না, এজন্য আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটি সূরা নাযিল করলেন। সেই সূরার নামই কিন্তু সূরা লাহাব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে তারা আত্মীয় স্বজন চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন থেকে দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিলেন। সংক্ষেপে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের বাড়িতে দাওয়াত দিতে যান, যখন রাস্তায় চলাফেরা করে, তখন রাসূলের রাস্তায় চলাচলে যেমন কষ্ট করে, এজন্যই তারা কাঁটা বিছিয়ে দিতেন যেন আমাদেরকে দাওয়াত দিতে না আসে। রাসূল যখন রাস্তায় চলাফেরা করতেন, তখন মানুষেরা উপর থেকে রাসূলের গায়ে ময়লা আবর্জনা ফেলে দেয়। রাসূল যখন এইরকম কাবা শরীফে নামাজ পড়তে যায়, রাসূল যখন নামাজ পড়তে পড়তে সিজদারত অবস্থায় চলে যায়, তখন কাফেররা নারী ভুঁড়িগুলো নিয়ে রাসূলের মাথায় কি করতেন? দিয়ে দিতেন। এ মুসলমান, এটা কেন? একটাই দোষ, সেই দোষটা হলো রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছে। তাহলে আমাদেরকে যে দ্বীনের জন্য কত নবী রাসূল কষ্ট করেছে, তা বিন্দু থেকে বিন্দু মাত্র আমাদেরকে একটু কষ্ট করাও লাগেনি। এত সহজে ইসলাম পেয়েছি, কিন্তু মুসলমান ইসলাম পেয়ে আমরা কি করব? ইসলামের গুণগান আর ইসলামের যেগুলো নিয়ম নীতি, সেগুলো আমরা নিয়ম নীতিগুলো নিতে পারতেছি না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা যদি বলি আমাদের বয়স এখনো হয় না, তাহলে কার বয়স হবে বলেন তো?
এ মুসলমান, এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কিনা বলেন? লাগবে। অবশ্যই আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত। নামাজ না পড়লে আপনারা 15টা শাস্তি হবে। 15টার ভিতর কবরের 3টা শাস্তি হবে। কবরের ভিতর আগুন জ্বলবে। দুনিয়ার আগুনটা এমন একটা আগুন, এই আগুনে কেউ হাত দিতে চায় না। সকলেই বোঝে, সকলেই বোঝার পরেও নামাজ পড়ে না। কিন্তু আমাদেরকে এটাও জানা লাগবে রে, আমাদেরকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়াফি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের ইসমাইল হোসেন, হাফিজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন। যদি আমরা সেটা দিনের গানে শুনে, আমাদের নিয়তি শুনে কাজ করতে পারি, তাহলে আমাদের সফলতা।